বর্ষা মৌসুম শেষ অথচ বাড়ছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা। শুধু সেপ্টেম্বর মাসের ১২ দিনেই প্রাণ হারিয়েছেন কমপক্ষে ২০ জন। বিশেষজ্ঞরা বলছেন, যদি তাপমাত্রা ও আর্দ্রতা বাড়তে থাকে তাহলে এডিস মশার বিস্তার ঠেকানো কঠিন হবে, কারণ থেমে থেমে হওয়া বৃষ্টি বাড়ায় মশার প্রজনন। আশঙ্কা, সেপ্টেম্বর-অক্টোবরে ভয়াবহ আকার ধারণ করতে পারে ডেঙ্গু। ডাইনিং জুড়ে সৌন্দর্যের পাহাড়, ইটালিয়ানো ওপেল গ্লাস, টাইমলেস এলিগেন্স। মাদারীপুরের বাসিন্দা নবম শ্রেণীর ছাত্র সাজিদ আব্দুল্লাহ ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে রাজধানীর সোহরাউদ্দি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি। প্রচণ্ড জ্বরের সাথে বমি, মাথা ব্যথা। জ্বর শুরু হওয়ার থেকে মাথা ব্যথা, মাথা ঘুরান, তারপরের দিন থেকে বমি হইতো। এখন বমিটা নাই এবং মাথা ঘুরা একটু মোটামুটি এখন একটু সুস্থ মনে হইতেছে। বাচ্চার কন্ডিশন অনেক খারাপ ছিল, বাট এ কারণে আমরা পরশুদিন রাত ১:৩০টার সময় নিয়ে আসছি হসপিটালে। ওর কন্ডিশন খুবই খারাপ ছিল। তো আগে অনেক প্রচুর পরিমাণে মাথা ব্যথা, ওর পেটে ব্যথা, জ্বর ১০২-এর উপরে ছিল। এখন জ্বরটা কম, বাট প্লেটলেটটা কমে গেছে। স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী ঢাকার পাশাপাশি দেশের অন্যান্য জেলাতেও আশঙ্কাজনক হারে বেড়েছে ডেঙ্গু। সরকারি বেসরকারি সব হাসপাতালেই প্রচুর রোগী। প্রচণ্ড জ্বর নিয়ে হসপিটালে যাই, ডেঙ্গু টেস্ট করে পজিটিভ আসে। ডাক্তার বলছে যে খাওয়া তো কিছু যাবে না ওই রকম, আপনি শুধু তরল জাতীয় যেগুলো খাবার আছে এগুলো খেতে হবে। শরীর, মাথা, ব্রেন সমস্ত অ্যাটাক হয়ে গেছিল, কোনো কিছু খাদ্য খানা ভিতরে ঢুকতেছিল না। পরীক্ষাটা নিতেছে আর ওর প্লাটিংটা দেখতেছে কি অবস্থা আছে। চিকিৎসকরা বলছেন, ডেঙ্গু হলে আতঙ্কিত হবার কিছু নেই। প্যারাসিটামল জাতীয় ঔষধ এবং প্রচুর পানি ও তরল খাবার গ্রহণের পরামর্শ তাদের। পর্যাপ্ত খাবার দাবার খাবে, কোনো আতঙ্কিত হবে না। জ্বর বেশি হলে গামছা ভিজাই নিয়ে আমরাকে যেটাকে বলে টেপি ডিসপেন্সিং, গা মুছে নিয়ে জ্বরের মাত্রা কমায় রাখতে হবে। কীটতত্ত্ববিদরা বলছেন, এডিস মশা নিয়ন্ত্রণে শুধু ওষুধ ছেটানো নয়, বরং নিতে হবে সম্মিলিত ও বিজ্ঞানসম্মত পদক্ষেপ। মশার বংশবিস্তার রোধে শুধু বর্ষা মৌসুম নয়, বছর জুড়েই গ্রহণ করতে হবে পদক্ষেপগুলো। ৭০০ জন মারা গিয়ে আমাদের একটা নতুন সরকার যদি দিতে পারে, তাহলে আমার ১৭০০ জন লোক মারা গেল ডেঙ্গুতে, তারা কেন একটা বড় ধরনের চেঞ্জ আনতে পারে না ইন টার্মস অফ ডেঙ্গু কন্ট্রোল? এটা আসা উচিত। আমি মনে করি যে এই ব্যাপারেও আসলে আমাদের যে ইন্টারিম গভর্নমেন্ট আছেন ওনাদের সক্রিয়ভাবে বিবেচনা করা উচিত পুরো ইস্যুগুলা। কীটতত্ত্ববিদদের আশঙ্কা, অক্টোবরে এডিস মশার প্রজনন আরও বাড়বে, তাতে ডেঙ্গু পরিস্থিতি আরও খারাপের দিকে গড়াতে পারে। সৌরভী সায়েদা, যমুনা নিউজ, ঢাকা।